খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাবধান, শুদ্ধ ভাষায় খুব ভালোভাবে আপনাকে বলতে চাই, সাবধান। বাংলার জমিনে চরমনাইওয়ালারা কিন্তু কচু পাতের পানি নয়, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে চরমনাইওয়ালারা ভেসে আসে নাই, বাংলার জমিনে চরমনাইওয়ালাদের অস্তিত্ব আছে। মুজাহিদ ভাইরা, আমি তোমাদেরকে বলতে চাই, সেই নায়েবে আমিরের সেই বক্তব্য দিয়ে একটু স্মরণ করায় দিয়ে শেষ করতে চাই। নায়েবে আমিরুল মুজাহিদিন বলেছিলেন, চরমনাইয়ের মুজাহিদরা মাথায় পাগড়ি বাঁধে, মাথার পাগড়ি মাথায় থাকার ব্যবস্থা করে দেন। মাথার পাগড়ি যদি মাজায় কোনোভাবেই নেমে আসে, বাংলার জমিন থেকে কোন চরমনাই বিদ্বেষী, কোন নাস্তিক, কোন বেঈমান, কোন ইহুদি, কোন খ্রিস্টানদের জায়গা বাংলার জমিনে হবে না, হবে না, হবে না, কথা ঠিক কিনা বলেন? অতএব সুন্দর ভাষায় বলতে চাই, মাথার পাগড়ি মাথায় আছে, মাথায় থাকার ব্যবস্থা করে দেন। মাথার পাগড়ি যদি জোর করে টেনে মাজায় আনার ব্যবস্থা আপনারাই করে দেন। খোদার কসম, চরমনাইওয়ালারা জিহাদের ময়দানের থেকে পালায়ে যাওয়ার ময়দান চরমনাইওয়ালারা কায়েম করে নাই। চরমনাইওয়ালারা জিহাদের ময়দান গিয়ে অন্যায় করে, আকাম করে, কুকাম করে পালায়ে যাওয়ার মুজাহিদ চরমনাইওয়ালারা না, কথা ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قال النبي صلى الله عليه وآله
وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والدي وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام أخلص دينك يخفك الأعمال القليل. وقال الله تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो. ला इलाहा इल्लल्लाह सबले जबान सिरे ला इलाहा साउंड আর তুলতে হবে. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله. কি জিকির করলে কবিরা গোনা হবে নাকি? কথা বলেন না কেন? জিকির করলে কবিরা গোনা হবে? সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. কবর পথের যাত্রী তুমি, কই দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই. কথা ঠিক কিনা বলেন? আর একটু আস্তে বলেন. আজরাইল শুনে ফেললে ঝামেলা হবে, ঠিক না ভাই? আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই,
কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর হইল এমন মাকা, আল্লাহ ছাড়া নাই রে আসান। কথা ঠিক কিনা বলেন, আর জোরে বলেন কথা ঠিক কিনা। কবর হইল এমন মাকা, আল্লাহ ছাড়া নাই রে আসান। ওই কবরে পইড়া রইবি, ওই কবরে পইড়া রইবি, সঙ্গে কেহ নাই। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। খারাপ লাগতেছে আপনাদের? আর একটু বলবো। কবর হইল এমন বাড়ি, যাইতে হবে সবই ছাড়ি। কথা ঠিক কিনা বলেন। কবর হইল এমন বাড়ি, যাইতে হবে সবই ছাড়ি। ওই কবরে পইড়া রইবি, মাটির বিছানা। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। সবাই একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এটা জোর হয়েছে? ফুটবল খেলার মাঠে গোল বললে কেমন আওয়াজ হয়? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই সাউন্ডে অ্যাডজাস্ট রাখতে হবে, বারবার মোচাচোটা করলে গলা এমনি নষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন তো? বারবার সাউন্ড কয়েকবার চেঞ্জ করছেন আপনি, একটা সাউন্ড রাখবেন, ওটাতেই ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। আয়োজিত আজকের এই ঐতিহাসিক চকশ্যামনগর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখা কর্তৃক একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলুন আমিন। উপস্থিত রয়েছেন অত্র মেহেরপুর জেলার সুনামধন্য ওলামায়ে কেরাম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া,
হযরত উলামায়ে কেরাম, মেহেরপুর জেলা উলামা পরিষদের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ হযরত মাওলানা আবুল কালাম কাসেমি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আজকের এই মাহফিলের অতিথি হিসেবে আমন্ত্রিত আছেন মেহেরপুর জেলার অত্যন্ত পরিচিত উলামায়ে কেরামের মধ্যে অন্যতম উলামায়ে কেরাম, স্বনামধন্য উলামায়ে কেরামগুলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল মঞ্চে আমন্ত্রিত। উপস্থিত বিভিন্ন এলাকা থেকে কোরআন প্রেমিক, তাওহীদি প্রেমিক যুবক ভাইয়েরা, কচিকাচা সোনামণিরা, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাজানেরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সতী সাতবী ধার্মিকা আমার মা এবং বোনেরা, এই মাইকের আওয়াজ যত দূরে যায় সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিছনের ভাইদের সাথে কি গ্যাঞ্জাম আছে ভাই আমার? সালামের জবাব তো আসে নাই, রাগারাগি আছে নাকি? রাগারাগি থাকলে স্টেজে নামার পরে, কথা ঠিক কিনা ভাই? কিছুক্ষণের জন্য এখন মহব্বত করা যায় না ভাই? কি মহব্বত করা যায় না? তো সবাই কি সালাম আরেকবার দিব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবারে ঠিক আছে। এতক্ষণ তো আমি ভাবছিলাম যে আমি চকশ্যামনগরে আসলাম না কোথায় আসলাম। এবারে ঠিক আছে যে আমি চকশ্যামনগরে আসছি। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান আল্লাহ তাআলা বর্তমান জামানা ফিতনা ফাসাদের জামানা, এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে বড় মোহাব্বত করে, বড় ইহসান করে, যাবতীয় ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা ফারিগ করে দুনিয়ার ভিতরে সবথেকে দামি মজলিস কোরআন এবং সুন্নাহর মজলিস, আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজামদের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আলোচনা শোনার নিয়তে আপনাকে এবং আমাকে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য সবাই বলেন তো আমরা বেজার না খুশি? যদিও আমরা এখানকে যারা আছি সবাই খুশি, কিন্তু বেজার হয়েছে দুইজন। কয়জন ভাই? সবাই একটু জবান খুলতে হবে। কয়জন? দুইজন। কেউ কি বলতে পারবেন এই দুইজন কারা কারা? তো শয়তান তো একজন, আরেকজন একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। যদিও আপনাদের এলাকায় জিন শয়তান আছে, মানুষ শয়তান মনে হয় নাই। হ্যাঁ, চকশ্যামনগর আছে নাকি? কথা বলেন না কেন? আছে তো। কি মানুষ শয়তান থাকলে তো জায়গায় ভেজাল লাগারও সম্ভাবনা আছে, কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, জিন শয়তানকে আগে তাড়াই নেই, কথা রাজি আছেন নাকি না? কি জিন শয়তান আগে তাড়াই নেই? রাজি আছেন তো? জিন শয়তান তাড়ানোর জন্য কয়েকটা পদ্ধতি আল্লাহ রাসূল বলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলতেছেন, জিন শয়তানকে তাড়াইতে চাও, যদি কোনো জায়গায় জিন শয়তানের আবির্ভাব মনে করো, ও জায়গাতে আজান দিলে ও জায়গায় জিন শয়তান আর জোরে কর না কেন থাকে না। যদি জিন শয়তানের আবির্ভাবের ধারণা করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে ও জায়গায় জিন শয়তান আর থাকে না। তাহলে আগে আমরা একটু জিন শয়তান তাড়াই নেই, কারণ জিন শয়তান থাকলেও ভিতরে মাঝে মাঝে অসুয়াশা দিবে, কথা ঠিক কিনা? তাহলে আমরা একটু জিন শয়তান তাড়াই নেই। আমি একটু তো আপনাদের সাথে স্লোগান দিতে চাই, আপনারা রাজি আছেন না? কারণ আল্লাহু আকবার বললে তো যতদূর আওয়াজ যাবে ততদূর শয়তান বায়ু ছাড়তে ছাড়তে দৌড় দেবে, বলেন না সুবহানাল্লাহ? তাহলে ভাই শয়তান তাড়ানোর দরকার আছে না? আচ্ছা, একটু শয়তান তাড়াই নেই। নারায়ে তাকবীর। মাত্র কেবল এই কয়জন গেছে মনে হয়, এখনো মাঠ পার হয় নাই। পুরা জেলা আজকে ছাড়া করতে হবে, কথা ঠিক কিনা বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এই কর্নারে যারা আছে এরা মনে করতেছে শয়তান আবার তারাই কি হবে, শয়তান আমাদের মাঝখানে বসা। ভাই আপনাদের কাছে শয়তান আছে নাকি একজন? সমস্যা নেই, সব আজকে দূর হবে ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে সমস্যার শয়তান তাড়াইতে হবে, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোটামুটি ময়দানটা গেছে, কথা ঠিক কিনা বলেন? জোরে কোন সুবহানাল্লাহ।
ভাই এত কষ্ট করে না, মানে শয়তান তো তাড়াইলাম, কিন্তু গেল তো জিন শয়তান। এখন মানুষ শয়তানের কি করা যায়? মানুষ শয়তান তো ভিতরে একাধা আছে, আছে না ভাই? রাগ করতেছেন ভাই? শয়তান একটু পরে চিনবেন, যখন গায়ে চুলকানি খাউজানি শুরু হবে না, এদিক দিয়ে না কোন দিক দিয়ে যাবে, দৌড়ানোর জন্য পথ রাস্তা খুঁজবে। কথা ঠিক কিনা বলেন? যে উঠে যাবে মনে করবেন শয়তানের সাথে তার কিছুটা ভাব আছে। কথা ঠিক কিনা বলেন? কারণ কোরআনের মাজলিস চলবে, কোন মুমিন কোন মুসলমান কে উঠে যাইতে পারে? হ্যাঁ, জরুরত থাকতে পারে। আপনার জরুরত আছে, আপনি 1 নাম্বার অথবা 2 নাম্বার দেখায় আপনি ছুটি নিয়ে চলে যাবেন, এজাজত আছে না নাই? আছে। কিন্তু জরুরত ছাড়া আপনি যদি ময়দান থেকে উঠে যান, তাহলে বুঝতে হবে আমার কথাগুলি আপনার গায়ে বাবলা কাটার মতো হিনতেছে। কথা ঠিক কিনা বলেন ভাই? যদি হিনেই থাকে, কোরআন সুন্নাহর বাইরে যদি বলি আর আপনার গায়ে যদি লাগে, আপনি এসে আমারে বলবেন, আল্লাহর কসম আপনার কাছ থেকে বুঝবো, বুঝে আপনাকে ওস্তাদ মানবো, এরপরে বাড়ি যাব। কোনো ভেজাল আছে ভাই? কোনো ভেজাল আছে? নাই। আর যদি কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলি, যদি কারো গায়ে বাবলা কাটা না, যদি কারো গায়ে পেরেকের মতো করে হিনে যায়, ও যদি আমার বাপও হয়, আমার কিচ্ছু করার নাই। আর যদি নেতা খেতা হয়, তাতে তো আবার ভয় কিছুই নাই, আমি আমার বাপরেই ভয় করি না, তো নেতা খেতা ভয় করার টাইম আছে রে ভাই? কারণ মুমিন মুসলমান ভয় করবে কাকে? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ ছাড়া মুমিন মুসলমান কাউকে ভয় করতে পারে? এখন যদি চিন্তা করা যায় যে ভয় তো মনের ভিতরে ঢুকে গেছে, সময় তো খুব খারাপ, পরিবেশও খুব খারাপ, জবানটা মনে হয় বন্ধ রাখতে হবে। কি জবান বন্ধ রাখতে হবে? আমার গান কথা সুর কি বা ছন্দ, কাহার শুনে লাগেও যদি মন্দ, লেগেও যাই যদি দ্বন্দ্ব, তবু আমার গান আমার সুর হবে না বন্ধ। কথা ঠিক কিনা বলেন? কি বন্ধ হবে না, চলবে রে ভাই? আরো জোরে বলেন, চলবে না বন্ধ হবে? আমার গান কথা সুর কি বা ছন্দ, শুনেও লাগেও যদি মন্দ, লেগেও যাই যদি দ্বন্দ্ব, তবু আমার গান আমার সুর হবে না বন্ধ, হবে না বন্ধ। যেরকম মারহাবা। পৃথিবীটাও যদি করে মোর বিরোধিতা, পৃথিবীটাও যদি করে মোর বিরোধিতা, হবে না জালিমের সাথে কোনো সমঝোতা। কথা ঠিক কিনা বলেন? পৃথিবীটাও যদি করে মোর বিরোধিতা, হবে না জালিমের সাথে কোনো সমঝোতা। আল্লাহ বিনে কারো করি না ভয় আমি, আল্লাহ বিনে কারো করি না ভয় আমি, যতই করো গাল মন্দ, তবু আমার গান আমার সুর হবে না বন্ধ। যেরকম মারহাবা। একজনে মনে ভয়টয় লাগতেছে নাকি, হুজুর এই সেই গরম হয়ে যাচ্ছে, এখনো তো সময় পরেই থাকলো। ও ভাই, যার ভিতরে ভয় আছে চারিদিকে একটু তাকায় দেখেন কোন দিক দিয়ে পালানো যায়, রাস্তা খুঁজে রাখেন। কথা ঠিক কিনা ভাই? রাস্তা খুঁজে রাখা ভালো। কথা ঠিক কিনা ভাই? ইমানদার, এই বাড়িটা বন্ধ কর ভাই। ইমানদার মুমিন আমরা তো সবাই মানুষ হিসেবে একমাত্র ভয় করবে কাকে রে ভাই? আল্লাহ ছাড়া কোনো মানুষ যদি কোনো মানুষকে ভয় করে, রব্বুল আলামিন বলতেছেন ওটা আসলে আমার গোলাম না, ওটা মানুষের গোলাম হয়ে গেছে। আর যেই বান্দা মানুষের গোলাম হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলতেছে আমার কোনো নিয়ামতের অধিকার তার নাই, কিয়ামতের ময়দানে তার জাহান্নাম ছাড়া উপায় নাই। কথা ঠিক কিনা? আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নাম? জান্নাতে যাইতে চাই। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, বেশি উৎসাহ হয়ে গেলে সমস্যা তো। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সাউন্ড বাড়ান চাচা, একবারে সাউন্ড দূরে একটু দূরে আসলে আর শোনা যাচ্ছে না।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। তো সম্মানিত হাজিরিন, আমরা কথা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। তো বড় দুঃখের সাথে বলতে হয়, এখন যে সমস্ত কোরআন ও মজলিস হয়, কোরআনের মাহফিল হয়, কোরআনের মাহফিলে মুসলমান স্বতঃস্ফূর্তভাবে কোরআনের মজলিসগুলোতে আসতে চায় না। কথা ঠিক কিনা? কোরআনের মজলিসে আসার আগেই ওরা ভাগ করে নেয় যে এই মাহফিলটা আজকে কাদের হচ্ছে। গোল টুপি না লম্বা টুপি, খাটো টুপি না নিচু টুপি, আছে না ভাই? পাগড়িওয়ালা না পাগড়ি ছাড়া, তবলিগওয়ালা না চরমোনাইওয়ালা, জামাত ইসলাম না ফুরফুরা, আটরশি না মাইজবান্ডারি, কথা বলেন না কেন? ইসলামটাকে আজকে আমরা এমন ভাবে ভাগাভাগি করে নিয়েছি, ইহুদি আর খ্রিস্টানরা বগলের ভিতরে হাত দিয়া বাজাইতেছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? আজ মুসলমান টুপির ভিতরে এমন ভাগাভাগি শুরু করছি, পাঁচ করলে টুপি দেখলে মানে লম্বা টুপিওয়ালারা মাথায় ঠকল লাগলো সালাম দিতে চায় না। লম্বা টুপি দেখলে পাঁচ করলি টুপিওয়ালারা মাথায় ঠকল লাগলো, ওরা সালাম দিতে চায় না। তবলিগওয়ালারা গাট্টি নিয়ে যাইতে দেখলে জামাতের ভাইয়েরা ওদেরকে তো মুসলমানই মনে করে না। জামাতের ভাইয়েরা যদি জিহাদের ময়দানে চিল্লাই, চরমোনাইওয়ালারা ওদেরকে মুমিনই ভাবে না। কথা বলেন না কেন? কি ভাই ভুল কিছু বলতেছি? আজকে আমরা এমন ভাবে ভাগাভাগি করে নিয়েছি, চতুর্দিকের বেঈমান খ্রিস্টান ইহুদি এরা ঘরের ভিতরে বসে পরিকল্পনা করতেছে আর দাঁত খিলায় হাসতেছে। আমাদের সমস্ত পরিকল্পনা এখন সাকসেস। মুসলমান যদিও যার সন্তান পাঁচ সন্তান পাঁচটা ইসলামী দল করে, পাঁচজনে সকালবেলায় বাইর হয় পাঁচ দিকে, রাতের বেলায় ঘরে এসে পাঁচজনে মারামারি করে। কথা ঠিক কিনা বলেন? ইহুদি খ্রিস্টানদের যেই থিম, ওই থিম আজকে কাজে লেগে গেছে। কিন্তু আমি বলতে চাই সমস্ত মুসলমান ভাইদেরকে, আমার ঘর হয়েছে মাত্র বিল্ডিং উঠাইছি, বিল্ডিং এর এখনো ছাদ হয় নাই। ছাদ না কইরাই আমার বিল্ডিং এর রং কেমন করব এ নিয়ে আমরা ব্যস্ত, কিন্তু এখনো ছাদ হয় নাই। আমার মাথা গোজার মতো এখন পর্যন্ত ঠাই এখনো হয় নাই, কিন্তু রং করা নিয়ে আমরা মারামারি করে ভাই একদম হসপিটালের বেড চোখ করে ফেলেছি। বড় ভাই বলতেছে হলুদ রং হবে, ছোট ভাই বলতেছে না হলুদ রং করা জায়েজ নাই, কালো রং করা লাগবে। আরে বেঈমান, এই জমিন থেকে ইসলামটাকে বিতাড়িত করার জন্য ইহুদি খ্রিস্টান আর বেঈমানেরা মুসলমানদেরকে ভাগ করে দিয়েছে, মুসলমানদেরকে দলে দলে ডিভাইডেড করে দিয়েছে। আজ মুসলমানদের মাথার ছাদ নিয়ে বেঈমান আর নাস্তিকের মুরতাদেরা ওরা খেলা করতেছে, আর তুমি রং করা নিয়ে বসে আছো। ওরে বেঈমান, মুসলমানদেরকে চোখে আঙুল দিয়ে দেখায় দেওয়া দরকার, আমাদের এখন রঙের দরকার নাই, আমার এখন ছাদের দরকার, আমার ইসলাম দরকার। কথা ঠিক কিনা বলেন? আমার ইসলাম আগে দরকার, এরপরে আমার ইসলামের মডিফাই দরকার। আমার ইসলাম টিকতেছে না বাংলার জমিনে, আমি রং করা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কথা বলেন না কেন? রং আগে না ছাদ আগে? ভাই আগে ছাদ করে নাও, এরপরে তুমি রং কইরো। মুসলমান নামাজ পড়ে কিনা খবর নাই, মুসলমান জিকির করে কিনা খবর নাই, মুসলমান তাসবিহ তাহলিল করে কিনা খবর নাই, কিন্তু মুসলমান আজকে সুন্নতের মেসওয়াক নিয়ে খুব মারামারি। কথা ঠিক কিনা? এটা কেন রে ভাই? তুমি তো নামাজই পড়ো না, তোমার টুপির কি দরকার? তুমি নামাজ পড়লে না টুপি লাগবে। কথা বলেন না কেন? নামাজ যে পড়ে তার জন্য তো টুপি, যে নামাজ পড়ে না টুপি তার লাগবে? তো যে নামাজই পড়ে না তার জন্য টুপিও লাগে না। টুপি তখনই তোমার লাগবে যখন তুমি নামাজ পড়বা। কথা ঠিক কিনা বলেন? এজন্য ভাই যায়েরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আমার মূল আলোচনায় ঢোকার আগেই, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন আর ভাবতেছেন ওটা তো আমাদের দলের না,
ভাই তোমার দল করি না আমি, এ কথা ঠিক। তুমি যেই দল করো সেই দল হয়তো আমি করি না, এ কথা ঠিক। কিন্তু তোমার নামের আগে মুহাম্মদ পরে ইসলাম, আমার নামের আগেও মুহাম্মদ পরে ইসলাম। তুমি মরে গেলে 3 কাফনের কাপড় দিয়ে তোমার কবরস্থানে রাখা হবে, আমি মরে গেলেও আমাকে 3 কাপড়ের কাপড় দিয়ে কবরস্থানে রাখা হবে, কথা ঠিক কিনা? তুমি মরে গেলে 4 তাকবীরে জানাজা নামাজ হবে, আমি মরে গেলেও 4 তাকবীরে জানাজা নামাজ হবে। তুমি এই চিন্তা করে যদি ঘরে বসে থাকো, তাহলে আমি তোমাকে বর্তমান জামানার টাটকা নির্ভেজাল মুনাফিক ছাড়া কিছু ভাবতে পারি না, কথা ঠিক কিনা বলেন? যারা কোরআনের মাজলিস চলবে আর ঘরে বসে থাকবে আর বলবে আমাদের দলের না, আল্লাহর কসম তুমি ইসলামের দলের না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কসম, আল্লাহর জাত ও সিফাতের কসম, যারা বলবে আমাদের দলের মাহফিল না, কোরআন সুন্নাহর মাজলিসকে যারা দলীয় কেন্দ্রিক বানায় দিবে আর বলবে আমাদের দলের না, কোরআন সুন্নাহ দিয়ে চ্যালেঞ্জ করতেছি, পারলে চলে আসো বাঘের বাচ্চা হলে, আমি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করব তুমি ইসলামের দলের না, কথা ঠিক কিনা বলেন? অতএব সময় এখনো আছে, প্যান্ডেলে ঢুকে যাও, যদি না ঢোকো ঝাড় এখনো কিন্তু আছে, মাত্র শুরু করছি, কথা বলেন না কেন? রাগ করতেছেন নাকি? অনেকে ভাবতেছে বাবা হুজুর যা শুরু করছে আমাদের না কিভাবে ঝাড়ে, না আপনাদের ঝাড়বো না, কারণ আপনারা তোমার বন্ধু সামনে আসছেন, কথা ঠিক কিনা? কিন্তু যারা আসবে না ওদের ঝাড়ার দরকার আছে না নাই? আপনারাই বলেন আছে না নাই? ঝাড়ার দরকার এই জন্যই, কারণ এই দলাদলি করে, এই ব্যক্তি কেন্দ্রিক করে, এই নিজের খামখেয়ালি করেই আজ আমরা ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিক এদেরকে সুযোগ করে দিয়েছি, কথা ঠিক কিনা? আমরা হুজুরে হুজুরে ঠেলাঠেলি চলতেছে, এর মাঝখানে হিজবুত তাওহীদ ওদের কাজ চালাই যাইতেছে, কথা ঠিক কিনা বলেন? হিজবুত তাওহীদ কুফরি সংগঠন ওদের কাজ তলে তলে চালায় যাইতেছে, নাস্তিক আর বেঈমানেরা ওদের কাজ একটাও দমন করে নাই, সমস্ত কাজ তলে তলে চলতেছে। আমরা হুজুরেরা মাসালা নিয়ে মারামারি, গ্যাঞ্জাম, ঠেলাঠেলি, ওরা আমাদের মাহফিলে আসে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার সুন্দর করে বানাইলেন রে মুমিন, কেন বানাইলেন, কেন বানাইলেন? এত সুন্দর আকৃতি দিয়া বানানোর পর আল্লাহ শুধু এখানেই শেষ করে দেয় নাই, আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়া বানানোর পর, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে বানানোর পর আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিস কায়েম করলাম। এই মজলিসে দাঁড়াইয়া আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম যত মাখলুকাত আমি আল্লাহ তাআলা বানাইছি, সমস্ত মাখলুকাতের ভিতরে এই মানুষকে শ্রেষ্ঠ বানায় দিলাম। সুবহানাল্লাহ। এই মানুষ কি ভাই সবার থেকে শ্রেষ্ঠ? তবে কেমন করে শ্রেষ্ঠ বানাইলেন, কেনই বা বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলাম, হে মালিক তুমি কেন আমাকে এত সুন্দর করে বানাইলা রে মালিক? এত সুন্দর করে বানাইয়া এত সম্মান কেনই বা দান করলা? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, হে বান্দা দুনিয়াতে এত সুন্দর করে বানাইলাম, এত সম্মান দান করলাম, ঘরের ভিতরে রাত্র 12টা পর্যন্ত নাকটাই না ঘুমাবি আর সারা দিন হাল চাষ করবি। এই জন্য, ঠিক না ভাই? ঠিক, এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, না রে বান্দা না, আমি তোরে এমন করে সুন্দর করে বানাইলাম, সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম। বলে কেন বানাইলেন মালিক? বানানোর পিছনে কারণ হলো আল্লাহ তাআলা বলে তোমার থেকে আমি কয়েকটা কাজ নিতে চাই। কয়েকটা কাজের ভিতরে আল্লাহ তাআলা সূরাতুল মুলকের ভিতরে বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। अल्लाहु अकबर। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है
अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है এর দুনিয়ার মুমিন আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে রে পয়গম্বর আপনি মানুষদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে কেন বানাইলাম এত সুন্দর আকৃতি কেন দান করলাম আমি আল্লাহ তাআলা আল্লাযী খলাকাল মাউত আমি মৃত্যু সৃষ্টি করলাম আমি আল্লাহ তাআলা মউত সৃষ্টি করলাম বলেন মউতের মালিক কে আরো জোরে বলেন আরো জোরে বলেন মউতের মালিক কে আল্লাযী খলাকাল মাউত আল্লাযী খলাকাল মাউত আল্লাহ বলতেছেন আমি মউত সৃষ্টি করেছি ওয়াল হায়াত জীবন সৃষ্টি করেছি জীবন দেওয়ার মালিক কে আরো জোরে বলেন না কেন জীবন দেওয়ার মালিক আল্লাহ জীবন নেওয়ার মালিক আল্লাহ জীবন দেওয়ার মালিকও আল্লাহ জীবন নেওয়ার মালিকও আপনারা সবাই একমত কথা বলেন না কেন একমত বড় দুঃখ যদিও এই সাধারণ মানুষগুলি আল্লাহ তাআলা জীবন দেওয়ার মালিক এক বাক্যে মাইনা নেয় যদিও এই সাধারণ মানুষগুলি আল্লাহ জীবন নেওয়ার মালিক এক বাক্যে মাইনা নেয় কিন্তু বড় দুঃখের ব্যাপার এই বাংলার জমিনে কিছু বড় বড় টুপিওয়ালা কিছু বড় বড় জুব্বাওয়ালা এরা মানতে পারে না বাঁচানোর মালিক আল্লাহ মারার মালিক আল্লাহ এরা মনে করে মারার মালিক হলো ঘুমটাওয়ালা বাঁচানোর মালিক হলো মেকআপওয়ালা আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই দুঃখের কথা কইতে গেলে চোখে আসে জল বলবো ভাই দুঃখের কথা কইতে গেলে চোখে আসে জল আলেম নামে ধরছে আজি নারীর আচল আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই দুঃখের কথা কইতে গেলে চোখে আসে জল আলেম নামে ধরছে আজি নারীর আচল আলেম নামে ধরছে আজি নারীর আচল নারী নেতৃত্ব হারাম কইয়া এখন গেল জায়েজ হইয়া কথা ঠিক কিনা বলেন নারী নেতৃত্ব হারাম কইয়া কেউ উঠতেছে নাকি দেখেন তো ভালো করে খেয়াল করে উঠে কিনা যদি ওঠে বুঝবেন যে চুলকানি শুরু হয়েছে ঠিক কিনা বলেন জোরে কথা বলো ঠিক কিনা নারী নেতৃত্ব হারাম কইয়া এখন গেল জায়েজ হইয়া স্বার্থের টানে সবই দেখো হইয়াছে পাগল কথা ঠিক কিনা বল স্বার্থের টানে সবই দেখো হইয়াছে পাগল আলেম নামে ধরছে আজি নারীর আচল আলেম নামে ধরছে আজি নারীর আচল দুঃখের কথা কইতে গেলে চোখে আসে জল দুঃখের কথা কইতে গেলে চোখে আসে জল আলেম নামে ধরছে আজি নারীর আচল আলেম নামে ধরছে আজি নারীর আচল জোরকান মারহাবা কি ভাই কেউ বেজার হইতেছেন বেজার হইলে আমার কিচ্ছু করার নাই কারণ টুপি মাথায় দিছি জুব্বা গায়ে দিছি কারো কাছে বিক্রি এখনো হই নাই কথা বলেন না কেন আমি কারো দালালি করিও না রে ভাই একবার ঘুমটাওয়ালার একবার মেকআপওয়ালার দালালি আমি এখন পর্যন্ত করি না দালাল যেহেতু না তাহলে কারো কথা বলতে গেলে আমার ভয় লাগবে কেন কথা ঠিক কিনা বলেন টুপিওয়ালা তোমার লজ্জা থাকা উচিত তোমার লজ্জা থাকা উচিত এই বাংলার জমিনে অসংখ্য অগণিত টুপিওয়ালার অভাব আছে ভাই কথা বলেন না কেন অভাব আছে টুপিওয়ালা এত থাকতে তুমি আর খুঁজে পাইলে না তুমি আসল ধরতে গেলা তোমার মতো টাটকা মুনাফিক নির্বেজাল মুনাফিক বাংলার জমিনে আর কেউ নাই মুনাফিক বলতেছি বলে রাগ করতেছেন নাকি একবার দুবার না তো কারণ রাসূল বলছে মুনাফিকের আলামত হলো বান ডাকা সাগির মতো কিসের মতো বান ডাকা সাগি একটা সাগি মানে বুঝেন তো ছাগল পাটি ছাগল এই পাটি ছাগলের দরকার হয়েছে ডেলিভারি নিবে একটু ভালো করে বুঝেন ডেলিভারি নিবে দরকার হয়েছে তো দুই দিকে দুইটা যদি পাঠা বেঁধে রাখা যায় আর মাঝখানে যদি ওকে ছাড়া যায় ওকে একটা নিয়ে থাকবে
কথা বলেন না কেন? ওই একটা নিয়ে থাকবে না ভাই, একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে, একবার এদিকে একবার ওদিকে, একবার আওয়ামী লীগ একবার বিএনপি। কথা ঠিক কিনা বলেন? যারা টুপি মাথায় দিয়ে একবার আওয়ামী লীগ একবার বিএনপি করে, যারা টুপি মাথায় দিয়ে একবার ধানে ওঠে একবার নৌকায় চড়ে, তারা আবার ইসলাম কায়েম করবে, তারা আবার ইসলামে হুকুমত কায়েম করবে। জবান দিয়ে 100 বার বললেও কাজের একবারও পরিণত হবে না। কথা ঠিক কিনা বলেন? ভাই তুমি ইসলামই করো, আমি তোমাকে মোহাব্বত করি, কলিজা দিয়ে তোমাকে জড়ায় ধরবো আমি, তুমি আমারে জড়ায় ধরলে না কেন? আমি তো আলেম, তুমিও আলেম, আমি তোমারে জড়ায় ধরবো, তুমি কেন আমারে জড়ায় ধরলে না? তুমি নারীর আসল তলে কেন গেলা? তোমার আসল এত পছন্দ হয়েছে, তুমি হুজুর পছন্দ করতে পারলা না? এত হুজুর থাকতে বাংলাদেশে পছন্দ হয় নাই? আর তুমি চলে গেলে এত সুন্দরী মেকআপ বল, ওরে খোদা বুড়ো পিলাকের কায়দা কি, এরা দেখে ঠিক থাকতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। ভাই রাগ করিয়েন না, রাগ করলে আমার কিছু করার, কারণ হক কথা বলতে গিয়ে তো কেউ বেজার হবে, এটাই স্বাভাবিক। সুদের কথা বললে সুদ করে আমরা চুমু খাবে নাকি? জোরে কোন কথা কল, চুমু খাবে আমারে? চুমু খাবে না। আমি তো জানি সাউন্ড কম হবে, কারণ সাউন্ড কম হওয়ার কারণ হলো আমরা তো এখন অধিকাংশ এই রোগের রোগী। কথা ঠিক কিনা? তবে আমাদেরকে এর পরিবর্তন করতে হবে। কথা ঠিক কিনা বলেন? ইসলাম চলবে ইসলামের গতিতে। ইসলাম কোন বেঈমান, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন মুনাফিকের সাথে ইসলাম কোনদিন আপোষ করতে পারে না। যে ভাইয়েরা আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি তোমরা ইসলাম নিয়ে বাটপারি করো না, আমি তোমাদেরকে অনুরোধ করে বলি ইসলামকে নিয়ে ইসলামের গতিতে চলো। আল্লাহর কসম করে বলতে চাই, তোমরা যদি ইসলাম নিয়ে ইসলামের গতিতে চলো তাহলে আজ হোক না হোক কাল হোক তোমাদের হাতেই আল্লাহ তাআলা দিনের বিজয় দান করবেন। কথা ঠিক কিনা বলেন? কিন্তু ইসলামকে বাদ দিয়ে যদি একবার এদিক একবার ওদিক, নাস্তিক আর বেঈমান দুই পিঠেই একই রকম, বলে না পায়খানার এদিকেও যা ওদিকও তা। কথা ঠিক কিনা? পায়খানার এদিকও যা ওদিকতা। অতএব ইসলামকে নিয়ে যদি কেউ এদিক ওদিক করে, আমরা তাওহীদ জনতা বাংলার জমিনে থাকাকালীন কোন ইসলাম নিয়ে যারা ধর্ম ব্যবসা করবে, ইসলাম নিয়ে যারা একবার এদিক একবার ওদিক করবে, আমার পবিত্র ইসলামকে যারা কলুষিত করবে, বাংলার জমিনে যারা ইসলামটাকে নিয়ে যারা পুঁজি ব্যবসা করবে, আল্লাহর কসম শরীরের ভিতরে তাজা রক্ত থাকা সত্ত্বেও বাংলার জমিনে কাউকে ইসলাম নিয়ে ব্যবসা করতে দেওয়া যাবে না। কারা কারা রাজি আছো? তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। বেজার হচ্ছেন না তো আপনারা? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। টুপি মাথায় দিছি তো হক কথা বলার জন্য। কথা ঠিক কিনা? আমার দুনিয়া সবাই বেজার হয়ে যাক, তাও কোন আফসোস। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? বলবো ভাই, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাবাই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাবাই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কথা ঠিক কিনা বলেন? কি হবে ভাইরাল নামে ভক্তগুলির ভক্ত হয়ে যদি ওই আযান শুনে থাকো তুমি ঘরে শুয়ে? কথা বলেন না কেন? ঠিক কিনা? এ তরুণ সমাজ, যুবক সমাজকে একটু ভালো করে বলি, ভালো করে বুঝো। কি হবে ভাইরাল নামে বক্তাগুলির ভক্ত হয়ে যদি ওই আযান শুনে থাকো তুমি ঘরে শুয়ে? কথা ঠিক কিনা? এখন তো আমরা যুব সমাজ সব ভাইরাল হুজুরের পাগল। কথা ঠিক কিনা? এখন তো হেলিকপ্টারের দিন শেষ, এখন রকেট হুজুরের বাংলাদেশ। ঠিক না ভাই? ভাইরাল হুজুর ছাড়া এখন আর কোনো হুজুর চলে না। ভাইরাল ছাড়া আমরা আর কিছু বুঝতেও পারি না। হুজুর যেটা ভাইরাল হয়েছে এটা ভালো না খারাপ এ দেখার টাইম নাই, ভাইরাল হুজুর নিয়ে পড়ে থাকতে হবে। কথা ঠিক কিনা? কিন্তু ভাইরাল হুজুরের ওয়াজ শুনতে যেয়ে যে ফজরের নামাজ কাজা হয়ে গেছে যুবকের, তা কিন্তু খবর নাই। ইদানিং কালে ওয়াজ শোনা একটা ব্যাধি হয়ে গেছে। কি হয়েছে ভাই? ব্যাধি হয়ে গেছে। আপনারা আজকেই প্রমাণ নেবেন। আপনাদের গ্রাম থেকে যদি আগামীকালকে মাহফিল হয় কোথাও,
বড় ভাইরাল হুজুর আসতেছে, দেখবেন গাড়ি বোঝাই করে বাস বাস মানুষ চলে যাবে, ফজরের নামাজে গুইনা দেখবেন 12 থেকে 13 জন। ঠিক না ভাই? কি হবে ভাইরাল নামে বক্তাগুলির ভক্ত হয়ে, যদি ওই আজান শুনে থাকো তুমি ঘরে শুয়ে, যদি ওই আজান শুনে থাকো তুমি ঘরে শুয়ে, মোবাইলে রাত কাটিয়ে নামাজটা কাদা করে, মোবাইলে রাত কাটিয়ে নামাজটা কাদা করে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কথা ঠিক কিনা বলেন? এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। ঠিক কিনা বলেন? বাংলার জমিনে আল্লাহর কোরআন পার্লামেন্টের ভিতর নিষিদ্ধ হতে দেওয়া যাবে? কথা বলেন না কেন যাবে? বাংলার জমিনে পার্লামেন্টের ভিতরে নিষিদ্ধ যদি হয়, আল্লাহর কোরআন নিষিদ্ধ হবে না। বাংলার জমিনে পার্লামেন্টে যদি নিষিদ্ধ করতে হয়, সরকার বাহাদুরকে বলতে চাই, এই বাংলার জমিনে প্রত্যেকটি মুসলমান ইমানদারের দায়িত্ব এবং প্রত্যেকটি মুসলমান এবং ইমানদারদের প্রাণের দাবি, বাংলার জমিনে বেঈমান, নাস্তিক আর রাসূলের দুশমন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আর জোরে বলেন কথা ঠিক কিনা? বাংলার জমিনে পার্লামেন্টে আল্লাহর কোরআন নিষিদ্ধ হবে না। বাংলার জমিন থেকে আমরা আজকের এই মাহফিল থেকে দাবি জানাইতে চাই, আল্লাহর কোরআন নিষিদ্ধ হবে না। বাংলার জমিনের পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। কারা কারা রাজি আছে তো হাত তুলে দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। ভাই ভালো লাগতেছে না ভাই? আল্লাহ তাকবীর দিলে ভালো লাগে না দিলে? কারণ আল্লাহ তাকবীর দিলে আল্লাহর মুমিন বান্দা যারা তাদের অন্তরে ভালো লাগে, আর বেঈমান আর নাস্তিকদের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এতক্ষণ যে আলোচনা আপনাদের সামনে করলাম, কোরআন এবং সুন্নাহর বাহিরে কিছু বলেছি ভাই? কথা বলেন, একটু বলেছি? আগামী কালকে যদি কারো খাউজানি চুলকানির কারণে যদি বলে হুজুর তো কোরআন সুন্নাহ থেকে কিছুই বলে না, খালি কিসসা কাহিনী বলছে, কিসসা কাহিনী কিছু বলছি? কথা বলেন না কেন? বলছি। কিসসা কাহিনী আমরা বলি না, যদিও বলি সেটা মানুষের হেদায়েতের জন্য বলি। কথা ঠিক কিনা বলেন? আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আজকের যে মাহফিল আপনারা দেখতেছেন ব্যানার, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলাদেশের জিন্দা শাহজালাল মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, নাম শুনছেন না ভাই? রেজাউল করিম পীর সাহেব চরমনাই কি মানুষকে দিনের পথ থেকে বেদিনের পথে নিয়ে যাচ্ছেন? আমি জাস্ট আপনাদেরকে জিজ্ঞাসা করছি, অন্য কিছু না। কি নিয়ে যাচ্ছেন? আচ্ছা, চরমনাই আমি দাওয়াত দিচ্ছি না, জাস্ট একটু বোঝানোর জন্য বলছি। কারণ বর্তমানে চরমনাইকে নিয়ে বাংলার জমিনে এমন কিছু মিথ্যা তহমাত রটানো হয়,
যেটা একজন মুনাফিক তো দূরের কথা, মানে একজন নাস্তিকেরও বিবেকে বাধা দরকার, কথা ঠিক কিনা? এই জন্য আমি কিছুটা কথা বলবো, 5 মিনিট হুজুরের কাছ থেকে সময় নিয়েছি, 1 মিনিট বেশি হোক, আল্লাহ তাআলা আমাকে এর ভিতরেই শেষ করার তৌফিক দান করুন, বলেন আমিন। এখন বলেন যে চরমোনাই হুজুর বাংলাদেশের কোন মানুষকে কি দিন থেকে বেদিন বানাইছেন? আচ্ছা, চরমোনাই গেছেন কারা কারা একটু হাত উঠান তো ভাই। আলহামদুলিল্লাহ, চরমোনাই গেছেন, হাত নামান। চরমোনাই যাওয়ার আগে নামাজ পড়তেন না, চরমোনাই যাওয়ার পরে নামাজ পড়তেছেন? কে কে একটু হাত উঠান তো। আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা জবানে? নামানাত। চরমোনাই যাওয়ার আগে জবানে গালের ভিতরে দাড়ি ছিল না, চরমোনাই যাওয়ার পরে কোন কোন যুবক দাড়ি রাখছে? একটু লাভ দিয়ে দাঁড়াও তো ভাই। নারায়ে তাকবীর। আচ্ছা, এরা মনে হয় আকাম করে দাঁড়ান, এরা মনে হয় আকাম করে ফেলছে না? এরা আকাম করে ফেলছে? এই জবান দিয়ে কথা বলে না কেন? আকাম করে ফেলছে? এরা অন্যায় করেছে না? এরা দাড়ি রাখছে, এরা নামাজ আদায় করে, এরা জিকির করে, দিনের পথে আসছে, এদেরকে দেখলে তো চুলকানি উঠবে শয়তানের, কথা ঠিক কিনা বলেন? কিন্তু এদেরকে দেখলে মুমিনের গায়ে জ্বালা উঠে কেন? আমি বুঝতেছি ও মুমিন নয়, ও যতই বলুক আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, কিতাবের প্রতি, আল্লাহর কসম ও মুমিন নয়, ও মুনাফিক, কথা ঠিক কিনা বলেন? কারণ মুনাফিক না হলে কোন নামাজি, কোন 5 ওয়াক্ত জিকির করনেওয়ালা নামাজিওয়ালাকে দেখলে তার গায়ে চুলকানি উঠতে পারে ভাই? পারে না। এজন্য আমরা একটু খোলাসা করে দেই, চরমোনাই হযরত কাউকে বেদিনের পথে ডাকে না। বাংলাদেশের কিছু কুলাঙ্গার মার্কা বক্তা, মুনাফিক মার্কা বক্তা, যারা ইদানিং চরমোনাই হযরতকে নিয়ে খুব চুলকানি শুরু করছে, এমনকি স্টেজে দাঁড়ায় দাঁড়ায় তো বলতেছে বাংলাদেশের চরমোনাইকে ঘুরাইয়া দেওয়া হবে। কি বলতেছে? চরমোনাইকে কি বলতেছে? ঘুরাইয়া দেওয়া হবে। সাবধান, শুদ্ধ ভাষায় খুব ভালোভাবে আপনাকে বলতে চাই, সাবধান। বাংলার জমিনে চরমোনাই ওয়ালারা কিন্তু কচু পাতের পানি নয়, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে চরমোনাই ওয়ালারা ভেসে আসে নাই, বাংলার জমিনে চরমোনাই ওয়ালাদের অস্তিত্ব আছে। মুজাহিদ ভাইরা, আমি তোমাদেরকে বলতে চাই, সেই নায়েবে আমিরের সেই বক্তব্য দিয়ে একটু স্মরণ করায় দিয়ে শেষ করতে চাই। নায়েবে আমিরুল মুজাহিদিন বলেছিলেন, চরমোনাইয়ের মুজাহিদরা মাথায় পাগড়ি বাঁধে, মাথার পাগড়ি মাথায় থাকার ব্যবস্থা করে দেন। মাথার পাগড়ি যদি মাজায় কোনোভাবেই নেমে আসে বাংলার জমিন থেকে, কোন চরমোনাই বিদ্বেষী, কোন নাস্তিক, কোন বেঈমান, কোন ইহুদি, কোন খ্রিস্টানদের জায়গা বাংলার জমিনে হবে না, হবে না, হবে না, কথা ঠিক কিনা বলেন? অতএব সুন্দর ভাষায় বলতে চাই, মাথার পাগড়ি মাথায় আছে, মাথায় থাকার ব্যবস্থা করে দেন। মাথার পাগড়ি যদি জোর করে টেনে মাজায় আনার ব্যবস্থা আপনারাই করে দেন। খোদার কসম, চরমোনাইওয়ালারা জিহাদের ময়দানের থেকে পালায়ে যাওয়ার ময়দান চরমোনাইওয়ালারা কায়েম করে নাই। চরমোনাইওয়ালারা জিহাদের ময়দান গিয়ে অন্যায় করে, আকাম করে, কুকাম করে পালায়ে যাওয়ার মুজাহিদ চরমোনাইওয়ালারা না, কথা ঠিক কিনা বলেন? অতএব যদি একবার জিহাদের ময়দানে নামি, কল্লা না দেওয়া পর্যন্ত, নাস্তিক বেঈমান যতক্ষণ পর্যন্ত বাংলার জমিন ছাড়া না হবে, বাংলার জমিনে চরমোনাইওয়ালার কোন মুজাহিদ ঘরে ফিরে যাবে না, কথা ঠিক কিনা বল? এই জন্য ভাই সাধুবাদ জানাই, তোমার প্রতি আমার কোনো হিংসা নাই, আমার প্রতি তুমিও কোনো হিংসা রাখিও না, কারণ আমিও নামাজ পড়ি, তুমিও নামাজ পড়ো, কোনো হিংসা নাই। খবরদার, কোনো হিংসা নিয়ে কাজ করবা না। আল্লাহ তাআলা আমাদেরকে এক করে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ যদি ইসলামপন্থী আছে সবাইকে এক করে দাও, বলেন আমিন। আল্লাহ তাআলা যত ইসলামী মাইন্ডেড যত মানুষ আছে সবাইকে এক করে দাও, বলেন আমিন। দ্বীনের খেদমত করার সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। তা আমার উস্তাদ চলে আসছেন, এখন কি আমি আর কোনো কথা বলবো? এটা একটা গজল না, একটুখানি বলেই আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। যেটা শুরু করছিলাম ওটাই শেষ করি, ঠিক না? ওটাই শেষ করি। আচ্ছা, কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো
তোমার পিছে ঘুরছে সর্বদা কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা কবর হইল এমন মাকা আল্লাহ সারা নাই রে আসান কবর হইল এমন মাকা আল্লাহ সারা নাই রে ওই কবরে থাকতে হবে মাটির বিছানা আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা কবর হইল এমন বাড়ি যাইতে হবে সবই ছাড়ি একা একা পইড়া রইবি একা একা পইড়া রইবি মাটির বিছানা আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা কবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা আল্লাহু আকবার সবাই একটু জোরে বলেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আমি এতক্ষণ আপনাদের সামনে যে আলোচনা করলাম আলোচনায় যদি মনের ভিতরে খুব বেশি কেউ কষ্ট পেয়ে থাকেন নিজ গুণে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে দ্বীনের মহব্বতে সবাইকে কথাগুলি বলেছি ভাই আপনি দ্বীনের নজরে দেখেন ইনশাআল্লাহ আমি কথার ভিতরে তেমন কোনো ভুল কথা বলি নাই আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সহি দ্বীনের উপরে আসার মতো তৌফিক দান করুন জোরে বলেন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম Hey there. Subscribe to my channel. And also press this bell icon.
so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.